কবি বলেছিলেন, আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আমাদের বাংলাদেশের আমরা ছেলে মেয়েগুলেরা কাজের আগে কথায় আমরা বড় হয়ে যাই, এটা হচ্ছে আমাদের বড় সমস্যা। আমাদের ইয়াং জেনারেশনের ভিতরে অনেকে আছে বড় বড় কথা বলে, ঠিক কাজের বেলা কিচ্ছুই না। এই যে আমাদের ছাত্রদলের আবিদ ভাই আজকে বলছেন যে সার্জিস আলম আর হাসনাত আব্দুল্লাহ নাকি শুধু কোটা সংস্কার চাইছে। ওনারা বলতে বিএনপি এবং ছাত্রদলকে বুঝাইছে, ওনারা নাকি পুরো বাংলাদেশকে সংস্কার করার জন্য চাইছে। আসলে ভাই একটা কথা বলে যাবেন, 4 থেকে 5 মাস হয়েছে আপনারা ক্ষমতায় আসছেন, কয়টা সংস্কার করছেন? একটাও করেন নাই। আপনারা পুরো বাংলাদেশ ভাই সংস্কার করার দরকার নাই, ইম্পর্টেন্ট কিছু জায়গাগুলো সংস্কার করেন, দেখবেন দেশের মানুষ আপনাদেরকে বুকে টেনে নিতে বাধ্য হবে। আর ইম্পর্টেন্ট কিছু জায়গাগুলো সংস্কার করেন, দেখবেন পুরো বাংলাদেশ এমনি সংস্কার হয়ে গেছে। দেখেন নাসির উদ্দিন নাসির ভাই, আবিদ ভাই, আমানুল্লাহ আমান ভাই, রাকিব ভাই, আপনাদেরকে আমরা শ্রদ্ধা করি। আপনারা গত 15টা বছর আপনারা অনেক জেল জুলুম নির্যাতনে সহ্য করছেন। আপনারা জুলাই আন্দোলনে অনেক কষ্ট করছেন। আপনাদেরকে আমরা ভুলার মতো না, আপনাদের নির্যাতনের কথাগুলো আমরা অস্বীকার করার মতো না। কিন্তু বা আপনারা একটা সুযোগ পাইছেন, আপনারা চাইলে দেশের সংস্কারগুলো আপনারা করতে পারেন, নিখুঁতভাবে করতে পারেন। এখন আপনাদের হাতে ক্ষমতা। আপনারা যদি আজকে বিবৃতি দেন যে আপনারা এই যুক্তিক সংস্কারগুলো আপনারা করার পক্ষে আপনারা অবস্থান নিছেন, দেখবেন কাল থেকে প্রতিটা ছাত্র সংগঠন, প্রতিটা সংগঠন আপনাদের প্রতি সহমত প্রকাশ করবে। আপনারা আজকে ঘোষণা দেন যে আপনারা এই সংস্কারগুলো চান, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে চান, তাহলে দেখবেন কাল থেকে আপনাদের পাশে সকল ছাত্র সংগঠনগুলো আপনাদের পাশে এসে দাঁড়াইছে। বা আপনারা চাইলে নির্যাতনের কথাগুলো ভাই ভুলে যাইন না। এই যে দেখেন ভাই, ভালোবাসা মানুষের কাছ থেকে জোর করে নেওয়া যায় না। এই যে বিপি সাদিক কাইম, তার ভালোবাসা কম আছে? তাকে কেন মানুষ এত ভালোবাসে? জামাতার আমির কেন তাকে ভালোবাসে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানুষ কেন তাকে ভালোবাসে? ছাত্রছাত্রীরা কেন তাকে ভালোবাসে? তার কাজে। আপনারাও ভাই কাজ করেন, সঠিক কাজগুলো করেন, দেখবেন দেশের মানুষ আপনাদেরকে স্মরণ করবে। আর আপনারা যদি সঠিক কাজগুলো করে যেতে পারেন, তাহলে দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ আপনাদের নামটি মানুষ সন্ন্যক করে লিখে রাখবে। এই যে আবিদ ভাই, আপনার কথাগুলো কিছুদিন আগে আমি একটা টক শোর ভিতরে দেখলাম। আপনি বলছেন যে জুলাইকে নিয়ে বাজে কেউ মন্তব্য করলে তাকে এটা করবে সেটা করবে, বা আমরা এটা কাজে কর্মে দেখতে চাই। আপনি আজকে যেটা বলছেন পুরো বাংলাদেশ সংস্কার করার জন্য আমরা আপনার পক্ষে, আমরা আপনার এই বক্তব্যকে 100% সাপোর্ট করতেছি। এই যে বুড়ি একটা লোক, জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব, এই বয়সও বন্যার্তদের মানুষের পাশে গিয়ে কিভাবে দাঁড়াইছে। আমার দেখা মনে হয়, যদি ভুল না করে বলি, রাজনৈতিক দলদের ভিতরে সর্বপ্রথম জামায়াতের আমির এই বন্যার্তদের মানুষের পাশে গিয়ে দাঁড়াইছে। কেন? কিছুদিন আগেও আমরা ওনাকে নিয়ে এমন বাজে বাজে ট্রোল করছি, ট্রোল করে তো ওনাকে আমরা আটকে রাখতে পারিনি, ওনার ভালোবাসা আমরা কমে রাখতে পারিনি। মানুষের কাছে যান, মানুষের কথাগুলো শুনেন, মানুষের দুঃখগুলো বুঝেন, সেই দুঃখের কথাগুলো মানুষের কাছে আবার বলেন, দেশের জনগণের কথা বলেন, দেশের পক্ষে কথা বলেন। এই জন্য দেশের মানুষ ওনাদেরকে এতটা ভালোবাসে। যে আবিদ ভাই, আপনার নাম এখন দেওয়ালে দেওয়ালে লেখা হইতেছে, একদিন দেখবেন আপনি যদি সঠিক পথে থাকতে পারেন, মানুষের হৃদয় হৃদয় রেখা থাকবে। আল্লাহ হাফেজ।